কি বলো, কিছু বলবে? যাচ্ছি আমি, এইটা ভিডিওটা শুরু করে নি। গুড মর্নিং। আজকে হচ্ছে রবিবার, ঠিক আছে? আজকে কটা বাজে? এখন 10টা বেজে গেছে। এখন যাব হচ্ছে একটু মাছ মাংস আনতে। তার আগে ভাবলাম ভিডিওটা স্টার্ট করিনি। সকাল সকাল চাটা খাওয়া হয়ে গেছে, টিফিন খাওয়া হয়নি। আমার না টিফিনে আজকে ওই মুড়ি ঠুড়ি খেতে ইচ্ছে করছে না, কিন্তু বর বলছে একটু হালকা করে মুড়ি টুড়ি খেয়ে নাও, যেহেতু রবিবার একটু তো কিছু রিচ তো রান্নাই হবে। এরকম চা খেয়ে এখানে কাপ ঠাপ রয়েছে। এখন তার আগে যাব হচ্ছে ছাদে, কারণ ছাদেতে আমার কাকগুলো ডেকে ডেকে ডেকে, আমার কাক মানে কি, কাকগুলোকে একটু মুড়ি বিস্কুট দিই তো ডেকে ডেকে পাগল করে দিয়েছে। যতক্ষণ না দেবো ততক্ষণ চিল্লাতে থাকবে। তো এখন যাবো একটু ছাদে, কাকগুলোকে একটু খেতে দেবো, দিয়ে নিয়ে সোজা বেরিয়ে যাব। বর দিচ্ছে তারা, এই বাবা এই গাছগুলো একটু বের করতো। বর দিচ্ছে তারা, বেশি দেরি করা যাবে না, 10টা বেজে গেছে। রবিবারটা এমনিতেও এইদিক ওইদিক এইদিক ওইদিক করতে করতে 10টা বেজে যায়, অথচ রবিবারেই সব থেকে বেশি কাজ থাকে। রবিবার কাজ হালকা করবো বলে শনিবারটা যতটা পারি একটু বাজারে জোগাড় ঠোগাড়গুলো করে রাখি, যে রবিবারটা একটু হালকা থাকবে, কিন্তু না, থাকবে না। তা যাই হোক, চলো বক বক না করে দিনটা শুরু করে দিই। আগে ছাদে যাই, তারপর বাজারে যাই, ঠিক আছে? চলো। ডাকো ডাকো ডাকো, জোরে জোরে ডাকো। আয়, আয়, আয়। ও আমি ছাদে উঠলেই আসবে, কি করবো বলো? আয় আয়। ওরে বাবা, নিচে ফেলো না, আমার ছাদটাকে নোংরা করবে তো। মুড়ি তো কত জোরে আমি ছুড়বো, বিস্কিট নেই আজকে, আনতে যাবো। আয় আয় আয়। সব কটা ওইদিকে দেখো, এই ছাদে আছে 3, ওই যে ওই একটা, একটা তোমার ঠাকুরদা, একটা তোমার শ্বশুর, একটা তোমার শাশুড়ি, সবাই এসে গেছে। ঠাকমা। তোমার একটা ঠাকমা, আর কেউ বাকি আছে? না, এই অবধি তো জানি, ওই যে শ্বশুর শাশুড়ি বসে রয়েছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, শ্বশুর। দাদু ঠাকমা উড়ে গেছে। ও দাদু ঠাকুমা, তাহলে তুমি ভালো মনে দাওনি। না না, দাদু ঠাকমা আমার দাদু ঠাকমা শুকনো মুড়ি পছন্দ করতো না। ও তাহলে বাতাসা দিয়ে দাও, বাতাসা দিয়ে দাও। বাতাসা না, একটু তরকারি, একটু লঙ্কা, আচারের তেল, চানাচুর, আমার মতনই চাকুম চুকুম ছিল। ও মানে তোমার মতোই গোলগাল ছিল। আমাদের গোটা গোষ্ঠী গোলগাল, ও আচ্ছা। জল খেলেও আমরা ফুলে যাই, আচ্ছা, বেশি কথা বলে। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ভর্তি হয়ে গেছে একদম। কুকুর টুকুর ভর্তি হয়ে গেছে, মানে এই যে এই অবস্থা, চারিদিকে এই অবস্থা, ঠিক আছে? আর আমার ছাদের ওপর থেকে যেই গাছটার আওয়াজ শোনা যায় সেটা হচ্ছে এই যে এইটা, গন্ধ বাদুরের, বাদুরের গুয়ের গন্ধ। হ্যাঁ, কি বিচ্ছিরি গন্ধ। ঠিক আছে, এখানে এসেছিলাম একজনের বাড়িতে, একজনের বাড়িতে, এত জল জমে আছে আর গেলাম। হ্যাঁ এত জল জমে রয়েছে আর যাওয়া গেল না, এবার ব্যাক করছি। চলো, আজকে টিফিনে আছে হচ্ছে আমাদের শম্ভু আছে, ঠিক আছে? আরে শম্ভু না গো, শম্ভু ওর নাম, লোকটার নাম শম্ভু। হ্যাঁ, মানে ঠিক আছে, শম্ভুর পরোটা বলো, পরোটা বেচে বলে শম্ভু আছে। কথাগুলো, লোকটার নাম শম্ভু, মানে তার পরোটা। হ্যাঁ, শম্ভুদার দোকানের পরোটা আছে, ঠিক আছে? এই 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 শম্ভুর পরোটা বলে 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 না, শম্ভু দা বলো না, শম্ভু তোমার বাবার থেকেও বড়, সে মারা গেছে। ও আচ্ছা, যাই হোক, ওনার দোকানের পরোটা আছে। আমি তো এত কিছু জানি না তোমাদের গোটা ঠাকুরপুকুরের হিস্ট্রি, আমি যেটুকু জানি সেটুকু বলছি, ঠিক আছে? হ্যাঁ, সবকিছু তো খুব ধরতে হবে। পেটাই পরোটা আর ঘুগনি, এটা বললেই মিটে যেত। আচ্ছা। এর পরোটা, ওই এত কথা বলার কি দরকার আছে? আমাকে এবার ক্ষমা করো। আচ্ছা, আজকে বাজারে গিয়েছিলাম মাছ মুছ আনতে, কিন্তু মাছ মুছ কিচ্ছু আনিনি, শুধু একটু মাংস নিয়ে চলে এসেছি। এত গা গিয়ে করছি, সত্যি বলছি, আমার এরকম অবস্থা যদি থাকে, আমাদের ঠাকুরপুকুর বাজার হচ্ছে সব থেকে নোংরা বাজার, সব থেকে। কেউ কিচ্ছু মেনটেন করে না, কেউ কিচ্ছু পরিষ্কার করে না, যে যেখানে যেটা পাচ্ছে ফেলে দিচ্ছে, যে যেখানে যেমন পাচ্ছে বসছে, কোনো রকম মেনটেনেন্স নেই। আর আমার মা আজ ঘৃণা পেয়ে লুচি মাংস কষা করে ফেলবে। দেখেছো? হ্যাঁ, থাক বাবা, ঘৃণা পেয়ে বার খাইয়ে মাকে করতে হবে না, কিচ্ছু করবো না, ঠিক আছে? এনে টিফিন দাও। এই হচ্ছে আজ আমাদের টিফিনের প্লেট। এখানে ডিম সিদ্ধ হচ্ছে। ও, আবার ডিম সেদ্ধ হচ্ছে। ধর ধর ধর, একটা একটা করে নে, একটা একটা করে নে, নে না। প্রথম উদ্যোগে রান্নার জোগাড় করছি। এখানে আমার ভাত চড়ে গেছে, এখানে ডিমটা সকালবেলা টিফিনের সাথে নেবো বলে ঠিক করেছিলাম, কিন্তু এখন ঠিক হয়েছে ডিমটা কারি হয়ে যাবে। এখানে চিকেনটা এবেলা না, রাতের জন্য হবে। কালকের একটু কচু শাক বেঁচে রয়েছে, যেটা এখন গরম করব, দুপুরে খাওয়া হয়ে যাবে। আচ্ছা, এখানে হচ্ছে দুপুরে রান্নার জোগাড় হচ্ছে না, করানো হচ্ছে, করিয়ে নিচ্ছি দায়িত্ব সহকারে। হ্যাঁ, এই কথাটা ঠিক বললে, যে এই যে বললে যৌথ উদ্যোগে, সেটা মানে জানতে হবে যে কে ইচ্ছার বিরুদ্ধে করছে কিনা।
তোমার ইচ্ছা আর অনিচ্ছা রাখো তুমি তোমার কাছে, ঠিক আছে? এখানে সরে যাওয়ার সরে যা, সরে যা। সপ্তাহে একটা দিন তোর বাবা জোগাড় করে দেয়। একটা দিন জোগাড় করে দেয় প্রত্যেকটা দিন। আচ্ছা, এখানে হবে একটু কুমড়ো উচ্ছের বটি বা ভাজা যাই বলো, একটু মিষ্টি মিষ্টি রসুন ফোড়ন দিয়ে। তার হচ্ছে এখানে কাটা, এখানে আদা রসুন একটু বেশি করেই কাটা হয়েছে, রাতের মাংস আর সকালের ডিমের। বাবা রসুনটাকে ভিজিয়ে রেখেছে, তো আমার এই ভেজানো রসুন ছাড়াতে ইচ্ছা করে না, আমি শুকনোই ছাড়ি না, আমাকে ভিজিয়ে দিতে হবে না তোমায়। রসুন একটু বেশি করে কেন ছাড়িয়ে রাখি জানো? তবে সারা সপ্তাহে টুকটুক করে রসুন ছাড়ানো চব্বটা থাকে না। এতে অনেক রসুন আছে জলের ভেতরে। জলের ভেতরে রসুন আমি ছাড়াবো না, আমার এমনিতেই বর্ষাকালের জন্য হাতের জল শুকোচ্ছে না। এই এদিকে আয়, হাতের জল সারাক্ষণ মনে হচ্ছে যেন চারিদিক ভিজে রয়েছে, হাত ভিজে রয়েছে, উনি আবার রসুন ভিজিয়ে দিয়েছে আমায়। আমার শুকনো রসুনই আমি ছাড়াতে পারি। চলো, এখানে আমি বসেছি উচ্ছে কুমড়ো। সব বকো না। তোমার যে পাখাটা খারাপ হয়ে গেছিল তোমার বন্ধুদের জানিয়েছিলে? না, জানাই না। তুমি জানো একজন ব্লগার আছে তার জুতো ছিঁড়ে গেলেও বলে পায়খানায় সকালবেলা সিস্টেম ক্লিয়ার হয়েছে কিনা সেটাও জানায়। ও ঠিক আছে। সত্যি তো আমার তো খুব বড় ভুল হয়ে গেছে, আমার এই রান্নাঘরের পাখাটা খারাপ হয়ে গেছিলো, আমি তোমাদেরকে জানাইনি। আজ 3 দিন 4 দিন ধরে পাখাটা খারাপ হয়েছিল, এত বড় দুঃখের কথাটা আমি জানাইনি, আমার খুব ভুল হয়েছে। পাখাটা সারিয়ে দিলাম, ঠিক আছে। এই এখন মেকানিককে দিতে 300 টাকা খরচা হতো। হ্যাঁ হ্যাঁ 300 টাকা তোমার খরচা হতো। হ্যাঁ, ভালো করে কথাটা মানে বুঝবে। 300 টাকা তোমার খরচা হতো। হ্যাঁ হ্যাঁ। 150 টাকা আমায় দিবে। আর 150 টাকা? 150 টাকা মা মুকু থাক, কিছু দিলুম না। বাজ না, পাখা চলছে না। পাখা চলবে এবং দাদুও বলবে। পাখা দাদু বলবে? হ্যাঁ বললো না, বলবে। পয়সা হবে না। তুমি মন দিয়ে শোনো, বলবে। তুমি মন অন্য দিকে রেখেছো, লক্ষ্যভ্রষ্ট হয়ে আছো। রান্না করতে করতে ওপরে ছুটছি, ওখানে হচ্ছে কুরুক্ষেত্র, অনেকক্ষণ ধরে আওয়াজ পাচ্ছি, কিছুর একটা চিল্লামিলি করছে। কি চিল্লামিলি করছে, কি কুরুক্ষেত্র হচ্ছে সেটাই দেখে আসি। ও প্রজেক্টের কাজ করছে, দাঁড়াও ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। ও কি করছি সেটাকে? কি হবে এটার মধ্যে? হ্যাঁ ও তুই টিটু অরি সরে দেখেছিস, তোকে আবার টিটু বলছে। শিবাজি হাউসের এইটা প্রজেক্ট, তাই তো? আর ওটা হবে একটা পেপার ব্যাগ, পেপার কেটে বানিয়েছিস এদিকে। এটা টেপ, ইয়েলো টেপ। আচ্ছা বাবান, তুই লিখে দিবি না, তুই ওকে বলে দিবি কেমন করে লিখতে হবে, নাহলে ও কবে শিখবে। এই আচ্ছা, আমার বড় ছেলেকে দেখাচ্ছি না, আমার বড় ছেলে জামা পরেনি, ঠিক আছে? সেই জন্য তুই জামা পরিস না, কি মুখে কথা বলতে পারিস, কেউ শুনে দেখে নেবে না তোকে। তুই শুধু ওকে দেখিয়ে দে কোথায় কি লাইন টেনে টেনে করতে হবে, দেখিয়ে দে, করে দিস না। পারফেক্ট স্ট্রং গ্লু কিনে এনেছি। নর্মাল গ্লু কেন, একটু লিকুইড টাইপ হবে। হ্যাঁ স্ট্রং গ্লু বাবা, এটা ফেভিকল, ওই লিকুইড টাইপেরটা আমি জল মিশিয়ে রেখেছিলাম, তাই লিকুইড টাইপের হয়েছিল। ফেভিকল আটকা আটকা, কৌটোটা আটকা। আর আমাদের একটা বড় ফেভিকলের কৌটো ছিল, তা ফেভিকলের কৌটোটা কী হয়েছে, মুখটা নষ্ট হয়ে গেছে বলে আমি একটা কৌটোর মধ্যে ঢেলে ওর মধ্যে একটু জল দিয়ে, সব টাইট হয়ে যাচ্ছিলো, জল দিয়ে রেখে দিয়েছিলাম। আমার ছোটো ছেলে বলে যাচ্ছে স্ট্রং গ্লু স্ট্রং গ্লু। আমি কি স্ট্রং গ্লু, ফেভিকল তো আছে। বলছে আমি কিনে নিয়ে আসি, বলে ফেভিকলের কৌটোই কিনে নিয়ে এসছে। বলছে দেখো পারফেক্ট স্ট্রং গ্লু এনেছি, এই গ্লুটা দরকার। মানে কি বলবো, আর ভাষা নেই কিছু বলার। ওই আমি মাঝে, তুই কী করছিস ওটা? মাঝে মাঝে আমি বলি ওই জন্য এইগুলোকে, যে গাদা কি আর গাছে ফলে, এটাই হচ্ছে ব্যাপার। ওকে বললাম যে তুই এটা করে এরকম নাকি কালার করো, এই পেন্সিল কালার করো। আমি বললাম যে স্ক্র্যাপ বুক আছে, স্ক্র্যাপ বুকে ডাইরেক্ট এগুলো করে নিয়ে একটা লেটার কেটে নিয়ে ডিফারেন্ট হ্যাঁ ওটা তো ভালোই লাগতো, স্ক্র্যাপ বুকের কালারিং পেপারগুলো কেটে এটাকে এর মতন লিখে, এটাকে বিটাকে বিয়ের মতন ওরকম কেটে ডিফারেন্ট কালারের ভালো লাগতো। ঠিক আছে, ও কালার করবে করুক। চলো, মাংস এবেলা হবে না, মাংস হবে ওই বেলা, সেই জন্য একদম ভালো করে ম্যারিনেট করে রেখে দিচ্ছি। বিকালবেলা বের করব আর রান্না করব, মানে জোগাড়টা করে রেখে দিচ্ছি। এবেলা মাংস করলে না বেকার হবে, কারণ অনেক কিছু আছে খাওয়ার জন্য। দেখাচ্ছি সেটা, খেতে বসে দেখাবো কি কি হয়েছে না হয়েছে, বুঝেছো? সেই জন্য এখন এটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দিই, যা হবে বিকালে। অল্প করে মশলা দিয়ে ম্যারিনেট করলাম, বাকিটা বিকালে করব। মাখানো রইল,
ফ্রিজে রাখা রইল, বিকালবেলা এক ফাঁকে বের করব আর মাংসটা রান্না করে ফেলবো। যদি অনেক রান্না বাড়ি থাকে না, আগের দিনের কিছুটা তরকারিপত্র রয়েছে থাকে না, বেকার করে কি করব, তাই না? সেই জন্য আমার একদম ওসব ভালো লাগে না, যে রয়েছে আবার করবো সেসব না। সেই জন্য এই যা আছে দুপুরবেলা কী কী আছে দেখাচ্ছি। হ্যাঁ, একদম রান্না শেষ হোক, স্নানটা করি, করে নিন, তারপরে একদম খেতে বসে তোমাদেরকে দেখাবো দুপুরে কী কী রান্নাবাড়ি হলো। হ্যাঁ চলো, এখন বাজে কখনটা বলো তো, একটু কটা বাজে রে? 3:15। 3:15, এতটা বেলা হয়ে গেল। ঠিক আছে, কি জানি আজকাল একটু বেলা হয়ে গেছে, কালকেও তো এরকম বেলা হয়ে গেছিল তাই না? 3:30 বেজে গিয়েছিল। 3:15, রবিবার 3:15 ঠিকই আছে, রবিবারটা অ্যাডজাস্ট করে নেওয়া যায়। 1:30টার সময় খাওয়া হয়ে গেছিল। কবে? কাল আর 1:30টার সময় খেয়েছিলাম না, 3টে বেজে গিয়েছিল। আমি আসলাম 1টার সময় কালকে শনিবার তুই কোথায় গেছিলিস? কম্পিউটার ক্লাস। তা যাই হোক, চলো আজকে রান্নাবাড়ি নিয়ে বসছি। আজকে রান্নাবাড়িতে কি আছে দেখো। এটা আগের দিনের ডাল ছিল, সেটাকে ডাল চচ্চড়ি করে নিয়েছি। আজকাল আমরা ডাল চচ্চড়িটা আবার খুব ভালো খাচ্ছি। এইটা কচুর শাকটা নিরামিষ, এটা শনিবার দিন করেছিলাম, অর্ধেকটা খাওয়া হয়েছিল, অর্ধেকটা রয়ে গিয়েছিলো, আজকে হবে, সেই জন্যই চিকেন করে নিই। আর এখানে আছে ডিমের তরকারি, বুঝেছো? সেই জন্যই চিকেন করে নিই। এখানে যে খাবার দাবার আছে অনেক, তুমি না বললেও বুঝবে। তুমি বলো, তুমি বলো। না থাক। তুমি কোনোদিন আমাকে শান্তি দেবে না বলো? হ্যাঁ, তোমার সাথে কি আমি, তোমার কি কোন পাকা ধানে মই দিয়েছি গো আমি? দাও দাও দাও, খাওয়া দাও। বড্ড বেশি কথা বলছো আজকাল, এত কথা বলো না, স্বাস্থ্যের জন্য হানিকারক। হ্যাঁ, উনি কম কথা বললে। চলো, হ্যাঁ, এই খাবার দাবার হচ্ছে, এই খাবার দাবারই আজকে রবিবারে দুপুরটা কাটাবো, আর তার সাথে ভিডিওটাও এড করবো। তোমাদের সাথে দেখা হবে অন্য একটা ভিডিওতে, অন্য একটা ব্লগের সাথে। ঠিক আছে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই পাশে থেকো। অনেকগুলোই মেনু, না করে অনেক মেনুই হয়ে গেছে।